কবে আসছেন সামিত সোম? আদৌ কি আসবে সে, নাকি দিন শেষে ফাহমিদুলের মতো আবারও স্বপ্নভঙ্গ হবে 18 কোটি বাঙালির? এ নিয়ে ভিডিওতে জানবো বিস্তারিত। সামিত সোম হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির হয়ে খেলছেন। 27 বছর বয়সী সামিত খেলেন মিডফিল্ডার হিসাবে। এর আগেও সামিতের বাংলাদেশে আসা নিয়ে জল খোলা হয়েছে বহুবার, কিন্তু ফ্যাসিস্ট আমলে সামিতের সঙ্গে ভালোভাবে কমিউনিকেশন কিংবা তাকে কনভিন্স না করায় এই ডিল মাঠে গড়ায়নি এখন পর্যন্ত। তবে হামজার আগমনে অন্যান্য প্রবাসী ফুটবলারদের মতো আবারও আলোচনায় এসেছে সামিতের নাম। তাকে নিয়ে আবারও মিডিয়াতে শুরু হয়েছে বিভিন্ন কথাবার্তা। কবে আসছে সামিত? বাফুফে কি তার সাথে কোনো আলোচনায় বসেছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, সামিতের সঙ্গে যোগাযোগ করেছে আমরা। সে বাংলাদেশ নিয়ে বহুকাল থেকে ভাবছে, কিন্তু বাংলাদেশে আসবে কিনা এটা তার একান্ত সিদ্ধান্ত। ফাহাদ করিম আরো বলেন, আমরা সামিতের বাংলাদেশ নিয়ে কি পরিকল্পনা তা জানাতে বলেছে। সামিত আমাদের আগামী এপ্রিল মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে জানাতে চেয়েছেন। মূলত বাংলাদেশের পাসপোর্ট ভেজাল থেকে দেশের পরিবর্তনশীল ওয়েদার কিংবা বিভিন্ন সুযোগ সুবিধা ও ভোগান্তির ব্যাপারে কনসিডার করে সিদ্ধান্ত নেবে সামিত সোম। এর আগে সামিত কানাডা জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব 20 ও অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন। বস্তুত সামিতের বয়স বর্তমানে 27। বাফুফের দেওয়া তথ্য মতে সামিত তার ক্লাব, কোচ ও পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। ন্যাশনাল টিমে আমি খেলছি 2 বার। কানাডা জাতীয় দলের হয়ে খেলার সুযোগ ফিকে হয়ে গেছে তার। এক্ষেত্রে তাকে বাংলাদেশের হয়ে খেলার জন্য মানানো গেলে সামিত ও বাংলাদেশ ফুটবল দল দুই পক্ষের জন্যই হবে উইন উইন সিচুয়েশন। বাংলাদেশ র্যাঙ্কিং এ তলানিতে থাকলেও বাংলাদেশিদের ভালোবাসা একদম নিখাত। হামজার মতো গ্লোবাল স্টার যদি আসতে পারে তাহলে সামিতের আসা উচিত। লাল সবুজের জার্সিতে বিশ্বজয়ের এগিয়ে যাওয়া উচিত। সামিত সোম বাংলাদেশের হয়ে খেলবেন কিনা এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তার ব্যক্তিগত, এবং আমরা তার ব্যক্তিগত প্রাধান্যকে পরিপূর্ণভাবে সম্মান করি। কিন্তু সমর্থনের জায়গা থেকে যদি বলা হয়, সামিতের এই ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত কম জল ঘোলা হয়নি। সামিতের উচিত আগামী ফিফা উইন্ডোর আগেই বাফুফেকে তার ফাইনাল ডিসিশন জানানো। ফেডারেশন ও সমর্থক সহ সবার মধ্যে এই একটা ব্যাপার নিয়ে আসলে বছরের পর বছর দোদুল্যমান অবস্থায় থাকাটা হতাশাজনক। আশা করি নিজের মাতৃভূমি, দেশের মানুষের প্রতি অগণিত ভালোবাসার কথা চিন্তা করে সামিত সঠিক ডিসিশনটাই নেবেন। গত বছর জুনে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হওয়ার কথা ছিল সামিত সোমের, কিন্তু বিভিন্ন কারণে সেটা আর বাস্তবে রূপ নেয়নি। এবছরের জুনে ঢাকায় এশিয়া কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এবার বাংলাদেশের জাতীয় দলে সামিত সোমকে পেতে চাই আমরা।